হ্যাঁ, এটা মধুবনী প্রিন্ট। কোথায়? না না, এটাই কাঠের সত্যি। হাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। আজকে রেডি হয়েছে মায়ের সাথে একটু মেলায় যাব বলে। আমি নিজে একা একা গেলে কী হবে, মায়ের সাথে তো আজকে নিয়ে মনে হয় 3 দিন যাব। তাও একদিন আবার মেলায় গিয়েছিলাম, সেদিন খুব ভালো করে একটা ঘোরা হয়নি, কারণ মেলা সেরকমভাবে বসেনি। সেই ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেইছি আগে। আর ফার্স্ট দিন গিয়েছিলাম রাসের দিন, ওই রাস ঘোরানোর জন্যে। তো মা আর আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে টোটো করে মেলায় পৌঁছে গিয়েছি। আর ভিড়, এই দেখো ভিড়। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আমি আগে ব্লগ করিনি। এইটা হচ্ছে মদনমোহন বাড়ি, যেখানে তার অ্যাকচুয়ালি মেলাটা তো অনেকটা বড়, অনেকটা এরিয়া জুড়ে। তো এটাই আরেকটা সাইড মেলার, যেখানে এই জায়গাটাতে ছিল বিভিন্ন রকম মানে জিনিস, বলা জিনিস ঠিক না, মানে এক এক জায়গার থেকে এসেছে, যে মানে শান্তিপুর, যে সেখানকার যা জিনিস বিখ্যাত, তারপর কাশ্মীরের শান্তিনিকেতনের, দেন এইরকম টাইপের আর কি কথা বলছি, মানে সেখানকার যা যা জিনিস বিখ্যাত সেই তার উপরেই ম্যাক্সিমাম দোকানগুলো এই ভেতরটাতে বসেছে। আর সত্যি কথা বলতে জাস্ট অসম্ভব সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো চোখ সরাতে পারছিলাম না, এতটাই সুন্দর প্রত্যেকটা জিনিস। মেলা অ্যাকর্ডিং দাম একটু কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, সেটা তো আমাদের সবাই জানি, আর এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা জিনিস সত্যিই সুন্দর, সত্যিই সুন্দর, মানে সত্যিই সুন্দর। আমি যত বলবো তত মনে হয় কম হবে। এই দোকানটাতে ঢুকেছিলাম, এরা মনে হয় শান্তিপুরেরই ছিল সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো এই দোকানটার ওই শাড়িগুলো জাস্ট এত সুন্দর ছিল। তারপরে এই ফার্নিচারের দোকান, আর এটা ছিল ওই কাশ্মীরি স্টিচ করা থাকে, কাঁথা স্টিচের ওপর বা ওই সুতোর কাজ করা যে চুড়িদারগুলো পাওয়া যায় সেইগুলো, সত্যি সুন্দর। আর মা এখানে একটু বেডশিট দেখছিল, আমি একটু শাড়ি টাড়ি দেখছিলাম। শাড়ি কিনি না, পরতেও পারি না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেখতে খুব ভালো লাগে। পরে এই দোকানটাতে ঢুকেছিলাম কাশ্মীরি উলেন যে চুড়িদারের পিস বা মানে গরমের যে জিনিসগুলো হয় সেগুলো দেখার জন্য। অ্যাকচুয়ালি আমার একটা শালের চুড়িদার নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা লাস্ট অবধি হয়ে ওঠেনি। কিন্তু দেখছিলাম কীরকম প্রাইস, অ্যাকচুয়ালি ওই যেটা বললাম আর কি, মেলা অ্যাকর্ডিং প্রাইস তো একটু বেশি হবেই, সেটা তো জানা কথাই, কারণ এদের দোকানে বসতে তো ট্যাক্স দেওয়ার ব্যাপার থাকে। যাই হোক, নেওয়া হয়নি, কিন্তু সত্যি খুব সুন্দর ছিল জিনিসগুলো। এই দোকানটা ছিল ওই দোকানগুলোর ঠিক একদম পাশে, ফার্নিচারের দোকান। আর এই সিন্দুকগুলো দেখে জাস্ট কি ভালো লাগছিল। আর ওই যে বড় একটা দোলনা টাইপের দেখছিলাম, সত্যিই ভালো ছিল। কি সুন্দর করে, পুরোটাই উডের, কিন্তু মানে পিওর উডের, খুব সুন্দর কাজ করা ছিল। তো ওই জায়গাটাতেই অ্যাকচুয়ালি অনেকটা বড় জায়গা, মানে গলির মধ্যে আর কি মেলাটাকে খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মেলার মাঠে। এই দোকানগুলোতে এই যে সব জুয়েলারিসগুলো এখানে 100 টাকায় সব দিচ্ছিল আর কি। আর এই যে শাড়িটা আমি হাত দিলাম, এটা স্পেসিফিক্যালি বাংলাদেশের দোকান। এবার দেশ যা খুশি হোক, কিন্তু আমি আগেও বলেছিলাম যে আমি এইসব নিয়ে কোনো কথা বলতে পছন্দ করি না, কিন্তু শাড়িগুলো এত ভালো ছিল। বাংলাদেশের ওই কি ঢাকাই মুসলিম না কি বলে, এই টাইপেরই শাড়ি ছিল, ভালো ছিল, সত্যিই সুন্দর ছিল। দাম খুব একটা করা হয়নি, কারণ নেব না, বেকার দাম করে কি হবে। আর ভিড় দেখো, মেলার মাঠে এসে যা, মানে মেলার মাঠের যে দোকানগুলোতে এত ভিড়, মানে একটা দোকানে দাঁড়িয়ে যে একটা কিছু দেখবো কিনবো সেটার উপায় নেই। কোথাও তো জায়গা সেরকম একটা পাওয়াই যাচ্ছিল না। যেই দোকানে কোনো একটু ফাঁকা ছিল, সেই দোকানে সেরকম একটা করে জিনিস আবার খুব একটা ভালোও লাগছিল না। তো স্টেডিয়ামের একটুখানি গিয়েছিলাম, সেই স্টেডিয়ামেও এত ভিড়, আর তার মধ্যে একটু ভালো মানে সেলিব্রিটি সিঙ্গার আসলে পরে তাহলে তো কথাই নেই। আর সেদিনও সেটাই হয়েছিল, সম্ভবত অরুণিতা কি মোহাম্মদ ফেজ বা এরকম, আমি যদি খুব ভুল না বলে থাকি, এরকম একজন এসেছিলেন।
তো সেই জন্য আরও উপচে পড়া ভিড়। মেলা একদম শেষের পথে, মানে আর হাতে 1-2 দিনের মেলা, তাই জন্য আর লাস্ট মোমেন্টের কেনাকাটা করতে কিন্তু কেউ ছাড়েনি। মেলা ঘুরে চলে এসেছিলাম সার্কাসটাকে সামনে থেকে দেখবো বলে। অ্যাকচুয়ালি মার খুব ইচ্ছে ছিল সার্কাসে যাওয়ার, কিন্তু ছোটোবেলায় আমরা যখন পশু পাখি আসতো তখন সার্কাসে যেতাম। এখন বড় হয়ে সময়ের অভাবে আর পশু পাখি পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য এখন আর সার্কাসটাকে খুব একটা পছন্দও হয় না, দেখতেও ইচ্ছে করে না। গিয়ে 3 ঘন্টা ধরে দেখা। সার্কাসটা ছিল মোটামুটি সকাল 9টা থেকে স্টার্ট হবে, রাত 12টা অবধি। 3 আওয়ার্স করে শো টাইম, মাঝখানে একটু একটু করে গ্যাপ আছে। আর টিকিট হচ্ছে 200 টাকা করে টিকিট। তো সেরকম যাই হোক খুব একটা পছন্দ হয়নি, ভালোও লাগে না এখন আর দেখতে, ওইসব ইচ্ছেও করে না, একভাবে বসে থাকাটাও মুশকিল। মেলা দেখতে দেখতে সত্যি হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গিয়ে চলে গেছিলাম একটু মকটেল খেতে, গলা ভিজিয়ে নিয়ে এবার বাড়ির জন্য একটু জিলাপি নিলাম। নিয়ে এবার এই রাজস্থানের দোকানটা সত্যি খুব ভালো টেস্টি খাবার দাবার ছিল, ওখান থেকে নিয়েছিলাম পেঁয়াজ কচুরি। নিয়ে এবার বাড়ির দিকে রওনা, কারণ ঠান্ডা বাড়ছে, রাত বাড়ছে, বাড়ি যাওয়ারও ব্যাপার আছে। আর টোটোতে যা এখন চলছে এখান থেকে এইটুকু, তাই 50-60 টাকা করে ওরা চেয়ে বসে। মেলার রাত হলে কী হবে, ভিড় তখনও কিন্তু কমছে না। তখন যেন লাস্টের দিকে এই 8টা-9টার দিকে যারা মানে আমাদের মতন লোকাল তাদের আরও বেশি ভিড় হয়, কারণ সন্ধেবেলা তো সকালবেলার দিক থেকে যারা বাইরে থেকে আসে তারাই মোটামুটি মেলাটাকে কভার করে। আর রাত হলে তাদেরও আবার বাড়ি যাওয়া, দূরে যাওয়ার ব্যাপার থাকে, তাই জন্য আমাদের মতন মানে আমরা যাদের বাড়ি একদম মাঠের পাশাপাশি তাদের ভিড়টাই রাত্রিবেলাটা বেশি থাকে। এবার ওখান থেকে আসার পথে পাপড়ি চাট দেখেছিলাম, যেটা খুব পছন্দ হয়েছে, সেটাও একটু বাড়ির জন্য নিয়ে এবার বাড়িতে চলে এসেছি কিন্তু অলরেডি। আর সেই যে বললাম পেঁয়াজ কচুরিটা নিয়েছি, এই সেই পেঁয়াজ কচুরিটা এত টেস্টি ছিল খেতে, মানে সত্যি আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু এতটা টেস্টি ছিল মানে যা আর কি বলে বোঝানো যাবে না। শুধু আমার বলে না, বাড়ির প্রত্যেকেরই কিন্তু খুবই পছন্দ হয়েছিল। আর আজকের ভিডিওটা কিন্তু আপাতত এইটুকুই থাকলো। পরে লাস্ট ভাঙা মেলার ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আবার শেয়ার করবো লাস্টটুকু। সো কেমন লাগলো এই ভিডিওটা জানিও। টিল দেন টেক কেয়ার, টাটা।